ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় চালু করতে সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে আবাসিক সমন্বয়কারী নিয়ে এখনও আলোচনা হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা জানান তিনি। দর্শক, আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে ফোনালাপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা। না, এই ধরনের কোনো কথা হয়। ৩ বছরের জন্য বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় স্মারক খসড়া পর্যায়ে আছে। মন্ত্রণালয় ইতিবাচকভাবে বিষয়টি দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদের একটা বিশেষ বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় আমাদের আলাপ না করা ভালো। আমাদের সময় নির্দিষ্ট করা আছে, তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরো বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে জড়িত অভিযোগে মালয়েশিয়া আটককৃত ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত জানতে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান উপদেষ্টা। তাদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদেরকে, আশা করছি জানতে পারবো যে তাদের ডিটেলসটা। তাদের কয়েকজনের বিরুদ্ধে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সমর্থন করে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদের চেক আপ করতে হবে যে আসলে তাদের আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই। এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সফলতা অর্জন করবো সেটা আমরা জানি না। তিনি জানান, এখন থেকে ওমানের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের সেবার জন্য অপেক্ষা করতে হবে না। এ নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথেও আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, ওদের পক্ষ থেকে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।